ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ে এই চ্যাপ্টারটা খরগোশ ও ক্যাঙ্গারুর লাফানো দেখি এর সমস্ত অঙ্কগুলো আমি করে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চটপট পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা, চলো শুরু করি। আচ্ছা দেখো, এই খরগোশ আর ক্যাঙ্গারু লাফাচ্ছে। তাহলে 0 থেকে শুরু করে ক্যাঙ্গারু 4 ঘর করে লাফাচ্ছে আর খরগোশ 3 ঘর করে লাফাচ্ছে। যে যে ঘরে তারা উভয়েই লাফাচ্ছে সেখানে লাল গোল করি। তাহলে ক্যাঙ্গারুর লাফানো ঘর দেখো, 4 ঘর লাফালো, 8 লাফালো, তারপরে দেখো 12তে, তারপরে লাফাচ্ছে 4, 8, 12, 16, 20, তারপরে 24। ক্যাঙ্গারু লাফাচ্ছে 4-এর গুণিতক ঘরে, এটা 4-এর নামতা পড়ে পাবো। আচ্ছা, তারপরে তাই শূন্য ছাড়া 4-এর গুণিতকগুলি কত হলো? এইগুলো তো পাচ্ছি। 4-এর গুণিতক আবার লেখো, 4, 8, 12, 16, 20, 24। তাহলে খরগোশ লাফানোর ঘর দেখো, 3 ঘর করে যাচ্ছে, 3, 6, 9, 12, 15, 18। তাহলে খরগোশ লাফাচ্ছে 3-এর গুণিতক ঘরে। তাই শূন্য ছাড়া 3-এর গুণিতকগুলো 3, 6, 9, 12, 15, 18। এবারে দেখো কি বলছে, লাল গোল করা ঘর অর্থাৎ ক্যাঙ্গারু ও খরগোশ উভয়ের লাফানোর ঘরগুলো দেখছি 12, 24। এই যে ছবিটাতে দেখো, 12-র ঘরে লাল দাগ দেওয়া, 24-এর ঘরে লাল গোল দাগ দেওয়া। তাহলে পেলাম 4 ও 3-এর দুটি সাধারণ গুণিতক কত? 12 ও 24। তাহলে 4 ও 3-এর সাধারণ গুণিতক হলো 12 পাচ্ছি, 24 পাচ্ছি, 36 পাচ্ছি, 48 পাচ্ছি, 60 পাচ্ছি, 72 পাচ্ছি। তাহলে 4 আর 3-এর সাধারণ গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য? এরকম আমরা প্রচুর নাম্বার পাবো। তাহলে এই গুণিতকের সংখ্যা অসংখ্য, নির্দিষ্ট নয়। তাহলে তাই এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সব থেকে ছোট দেখো, এই যে 12টা হচ্ছে সব থেকে ছোট। তাহলে এই সাধারণ গুণিতকগুলির মধ্যে সব থেকে ছোট হলো 12। তাহলে পেলাম 4 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 12। বোঝা গেল? তাহলে গুণিতকগুলোর মধ্যে সব থেকে ছোট হলো, সেটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা বলবো। আচ্ছা, এবারে বলছে দুটি ঘরে বসাই, মিলি ও মানস দুজনে দুটি রঙিন কাগজে আলাদা আলাদা গুণিতক তৈরি করবে। আমি শূন্য ছাড়া 5-এর গুণিতকগুলি আমার হলুদ ঘরে লিখি। তাহলে 5-এর গুণিতক মানে 5-এর নামটা লেখো, 5, 10, 15, এখানটায় 20 হবে, তারপরে 25 হবে, এখানে 30 হবে। এটা গুলো 5-এর গুণিতকগুলো। তাহলে মিলির হলুদ রঙের কাগজে এইটা লিখলাম। তারপরে দেখো, আমি শূন্য ছাড়া 6-এর গুণিতকগুলি আমার সবুজ ঘরে লিখি। তাহলে 6-এর গুণিতকগুলো লিখছি, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। তাহলে মানসের সবুজ রঙের কাগজ। তারপরে দেখো, আমার হলুদ কাগজের কিছু সংখ্যা মানসের সবুজ কাগজের কিছু সংখ্যার সঙ্গে মিলে যাচ্ছে। দুটি কাগজের একই সংখ্যা একসঙ্গে রেখে সাজাই। তাহলে দেখো এখান থেকে এই যে কোনটা কোনটা মিলে যাচ্ছে, দেখো তো 30টা মিলে যাচ্ছে না? তাহলে দেখো এই যে নাম্বারগুলো আরো বেশি করে লিখে যায়, দেখো দুটো কমন, 30 আর 60। তাহলে এগুলো হলো 5-এর গুণিতকগুলো। তাহলে আরো হচ্ছে যে 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60, এখানে 60 পাবো। তাহলে এগুলো হলো 6-এর গুণিতক। তাহলে 54, 6 10 60, 6 11 66, 6 12 72। তাহলে কি হলো, 5 আর 6-এর সাধারণ গুণিতকগুলো আমি লিখলাম। লিখে এর মধ্যে কমন পেলাম কি, এই যে 30টা কমন, 30, আর এখানে 60টা। 5 আর 6-এর কমন গুণিতকগুলি আমরা পেলাম। আচ্ছা চলো, তাহলে ওখান থেকে জানতে পারলাম কি 5 আর 6-এর সাধারণ গুণিতক হচ্ছে 30। এবারে নিজে করিতে কিছু অঙ্ক দিয়েছে, সেগুলোকে আমাদের সলভ করতে হবে। তাহলে করো। তাহলে নিচের সংখ্যাগুলোর মধ্যে 2-এর গুণিতক ও 5-এর গুণিতককে, 2-এর গুণিতককে গোল বসাতে হবে, 5-এর গুণিতককে চৌকো বসাতে হবে। তাহলে 2-এর গুণিতক মানে 2 দুগুণে 4, এটা গোল হবে।
5-এর গুণিতক মানে এটা বক্স হবে, তারপরে গোল হবে, তারপরে 7 হবে না, 11 হবে না, 15টা। তাহলে কি 5-এর গুণিতক বক্স হবে, 8টা 2-এর গুণিতক, 25টা 5-এর গুণিতক, 14টা 2-এর গুণিতক, 13 হবে না, 17 হবে না, 22টা 2-এর গুণিতক, 35টা 5-এর গুণিতক, 32টা 2-এর গুণিতক, 33টা হবে না, 23 হবে না, 31 হবে না, 26 হবে না, 45টা 5-এর গুণিতক, 44টা 2-এর গুণিতক, 34টা 2-এর গুণিতক, 67 কারোর হবে না, 39 হবে না, 41 হবে না, 42টা 2-এর গুণিতক, 43 হবে না, 46টা 2-এর গুণিতক, 47 হবে না, 48টা 2-এর গুণিতক, আর 49টা হবে না। বোঝা গেল? এবার বলছে আমি নিচের রেখায় 0 থেকে লাফিয়ে লাফিয়ে 2 ও 4-এর সাধারণ গুণিতকগুলি খুঁজি। 2 ও 4-এর সাধারণ গুণিতক মানে কি, কত হবে? এখানে 4 হবে, তাহলে 2 ও 4-এর সাধারণ গুণিতকগুলি হলো 4 হবে, তারপরে 8 হবে, এই যে এইটা হবে, তারপরে এইটা হবে, তারপরে এইটা হবে, 12, তারপরে 16 পাবো, 16 পাবো, তারপরে কত হবে, 20 পাবো, তারপরে 24 পাবো। তাহলে 2 ও 4-এর সবচেয়ে ছোট সাধারণ